হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপ নিয়ে। দেখেন, হোয়াটসঅ্যাপে আমরা অনেকেই অনেক ধরনের পিকচার পাঠিয়ে থাকি আপনার ফ্যানদের কাছে বা আপনার এই কাছের মানুষদের কাছে একটা পিকচার পাঠাই। পিকচারটা পাঠানোর পরে ধরে নিন আপনার বন্ধুর কাছে পিকচারটা পাঠাইলেন। পাঠানোর পরে পিকচারটা কিন্তু ফাইটা যায় বা আপনি হাই কোয়ালিটি পাঠান, পিকচারটা বারবার সে বলতেছে লো কোয়ালিটি হয়ে যায়, লো কোয়ালিটি হয়ে যায়। তো আপনি কিভাবে হাই কোয়ালিটির মানের পিকচার পাঠাইবেন হোয়াটসঅ্যাপে? এই যে এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে হোয়াটসঅ্যাপ। আমরা এই হোয়াটসঅ্যাপের ভিতরে আপনারা ক্লিক করে দিলেই দেখতে পারবেন। এই হোয়াটসঅ্যাপের ভিতরে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে ব্যাকে চলে আসবে। এখানে অসংখ্য রয়েছে। আপনার যার পছন্দ অনুযায়ী যার কাছে পাঠাইবেন, মূলত তার আইডিটা কিন্তু সিলেক্ট করতে হবে। যে এই এখানে আমি পাঠাবো, এই আইডিটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভালোভাবে লক্ষ্য করেন। তারপরে দেখেন আমরা কি করব, এই যে এখানে যে মেসেজ লেখাটা আছে, এখানে মেসেজ লেখাটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা কি করব, মেসেজ লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এই অপশনটার ভিতরে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা যে এখানে সরাসরি গ্যালারি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ক্লিক করে দিয়ে আমি ফটোটা পাঠাই। ধরে নিন আমার এই যে কোনো ধরনের একটা ফটো পাঠাবো, এখানে ক্লিক করে ফটোটা পাঠিয়ে দিলাম। দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, এই যে ফটোটা ওর কাছে কিন্তু চলে গেছে। কিন্তু দেখেন ফটোটা অনেকটাই ফাইটে গেছে। দেখেন ফেসটা বোঝা যাইতেছে না। তো দেখেন এখন যদি আমরা পিকচারটা ডকুমেন্ট করে পাঠাই, তাহলে কিন্তু পিকচারটা ফাটবে না। আবার মেসেজ অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে এই যে ডকুমেন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্ট লেখাটার ভিতরে ক্লিক করে দেব। পাশাপাশি আরেকটা এখানে অপশন আছে, আপনি এখান থেকে সরাসরি ছবি তুলে আপনি পাঠাইতে পারেন, সমস্যা নাই। এই অপশনটাও আছে। বা এখানে লোকেশন আছে, যে লোকেশন দেখতে পাচ্ছেন, মানে বা বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে মিউজিক আছে, মিউজিকও পাঠাইতে পারেন। তো আমরা কি করব, যেহেতু পিকচার পাঠাবো, তাহলে আমরা এই অপশনটার ভিতরে ক্লিক করে দেব। ডকুমেন্টস যে লেখাটা, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডকুমেন্টস মতো এই যে ফাইলটার মতো এখানে অপশন চলে আসছে অনেকগুলা। তো দেখেন এই যে এই অপশনের ভিতরে দেখেন ফাইল মতো চলে আসছে। তো আমরা কি করব, যেহেতু পিকচার পাঠাবো, এখানে গ্যালারিতে ক্লিক করে দেব। এখানে গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচ দিকে স্ক্রল করবো। আমরা যে ছবিগুলো মূলত পাঠাবো, এই ছবিগুলো আমাদের সিলেক্ট করতে হবে। এই যে এখানে অসংখ্য ছবি রয়েছে, আমি যে ছবিটা পাঠাবো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে যে ছবিগুলো পাঠাবো এখানে সিলেক্ট করে এখানে টিক মার্ক চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমরা কি করবো, টিক মার্ক চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। দেখেন এই যে আগের ছবিগুলো সরাসরি আপনার বোঝা গেছে। এই যে আগে যে ছবিগুলো পাঠাইছি, যে পিকচারটা পাঠাইছি, আপনারা দেখেন এই যে। আর এখন যে পিকচারটা দেখেন ডকুমেন্ট হয়ে যাইতেছে, বা একটা ফাইল ম্যানেজার বলি আমরা, এরকম সিস্টেমে কিন্তু পিকচারটা চলে যাবে। এই দেখাই আপনাদেরকে। এখানে অবশ্যই আপনার ওয়েট করতে হবে। আর ফোনে তো ইন্টারনেট অবশ্যই কানেক্ট রাখবেন, তাহলে ডকুমেন্ট করে পাঠাইলে বিষয়টা হলো আপনার যে পিকচারটা পাঠাইলেন, এই পিকচারটা ফাটবে না। পিকচারটা আপনার যেরকম হাই কোয়ালিটির পাঠাইতেছেন, পিকচারটা কিন্তু এরকমই ওর কাছে চলে যাবে। বা বারবার এখন আর বলবে না যে পিকচারটা তো ফাইটে গেছে বা পিকচারটা ভালো দেখা যাইতেছে না। কিন্তু এখন যে ডকুমেন্ট করে আপনি পাঠান, তাহলে বলবে এখন তো পিকচারটা অনেক সুন্দর দেখা যাইতেছে, অরিজিনাল যে পিকচারটা আছে বা কোয়ালিটিটাও ঠিক রয়েছে পিকচারের, অনেকটা সুন্দর দেখা যাবে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন।